মূলত এই খেতে আসলে আপনাদের মনটা ভরে যাবে এবং ফ্রেশ একটা বাতাস পাবেন, যার কারণে এখানে আমরা বারবার ছুটে আসি। অবারিত ক্ষেত, রবি শস্যে ভরা মাঠ, আর এই ভরা যৌবনে আমরা আছি কলাতিয়ায়। আজকে আমরা ঢাকার পাশে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে গিয়ে আপনারা অনুভব করতে পারবেন অবারিত সবুজের ছোঁয়া। তার পাশাপাশি আপনারা এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন। ঢাকা থেকে ঠিক কিভাবে আপনারা এখানে যাবেন আর এখানে যেতে আপনাদের কত টাকা খরচ হবে তা নিয়েই বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ বিকাল বন্ধুরা, আমরা আজকে আবার কলাতিয়া যাচ্ছি। চলুন কলাতিয়া থেকে একটু ঘুরে আসি। আমরা আবার মোহাম্মদপুরের পরিচিত রাস্তা ধরে এখন ছুটে চলছি 3 রাস্তার উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা একটা সিএনজি নিব। ওখানে আসলে জনপ্রতি ভাড়া হিসাবে যাওয়া যায়। চলুন দেখি ওখানে ভাড়া কত নেয়। সেই পরিচিত মোহাম্মদপুরের রাস্তা, আমরা এখন শেখের টেকের ভিতর দিয়ে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে ছোট ভাই সানিম। সানিম, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং সাথে আছে বরাবরের মতো প্রিন্স, সে নাকের রুমাল দিয়ে রাখছে, 2টা দিছে, যেটা এখন খুললাম। সেই আমার খুব কাছের ছোট ভাই। আমরা আবার একসাথে যাচ্ছি কলাতিয়া। আমরা এখন নবোদয়ের রাস্তায় ঢুকে পড়েছি। এদিক দিয়ে 3 রাস্তায় যেতে খুব সুবিধা হয়। মোহাম্মদপুরের বাসা থেকে আমাদের 3 রাস্তা পর্যন্ত যেতে ভাড়া লাগে হচ্ছে 50 টাকা, কিন্তু যেহেতু আমরা 3 জন যাচ্ছি তাই আমাদের ভাড়া পড়বে 60 টাকা। মোহাম্মদপুর মানেই হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং। এখন এই এরিয়াগুলো পুরোটাই রেসিডেন্সিয়াল হয়ে গিয়েছে। আসলে আপনারা মোহাম্মদপুরে আসলে সব জায়গায় বড় বড় বিল্ডিং দেখতে পারবেন, কিন্তু এগুলোর কোনোটাই 10 তলার উপরে নয়। যদি জায়গা 5 কাঠার মধ্যে হয় সেক্ষেত্রে একটা বিল্ডিং 6 তলার উপরে হয় না, আর যদি জায়গা ছেড়ে বিল্ডিং করে সেক্ষেত্রে 10 তলা পর্যন্ত এখানে করার অনুমতি রয়েছে। মোহাম্মদপুরে আমাদের আদাবরের বাসা থেকে 3 রাস্তার মোড়ে 2টি ভিন্ন পথে যাওয়া যায়। একটি হলো শিয়া মসজিদ হয়ে সরাসরি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে চলে যাওয়া। এখানে প্রচুর জ্যাম, আজকে ছুটির দিন তাই যানজটের মাত্রাটা একটু বেশি, সবাই বিকেলবেলা একটু ঘুরতে বেরোয়েছে। আর আরেকটি হলো কিছুটা ভেতরের রাস্তা দিয়ে নবোদয় হয়ে লিমিটেডের রাস্তা ধরে মোহাম্মদপুরের 3 রাস্তায় যাওয়া। আমরা এখন হাউজিং লিমিটেডের রাস্তায় ঢুকে পড়েছি। এদিক দিয়ে বাম দিকে বেরোতে হবে বাঁশবাড়ির রাস্তায়, ওখান দিয়ে সরাসরি আমরা চলে যাব 3 মাথা। আমরা ভিতরের রাস্তা দিয়ে একবারে 3 মাথায় চলে এসেছি। এদিক দিয়ে আসলে একটু ভাঙাচুরা রাস্তা, কিন্তু সুবিধা হচ্ছে খুব আরামে আসতে পারবেন আপনারা। মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা 3 মাথায় চলে এসেছি। 3 রাস্তায় এসে প্রচুর যানজট, অ্যাজ ইউজুয়াল এখানে সবসময় থাকে যানজট। চলে এসেছি আমরা, এখন এখান থেকে রাস্তার ওপারে যাব। ওইদিকে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। এখানে এই 3 রাস্তার পুলিশ বক্সের পাশেই হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন এলাকায় সিএনজি যায়, কোনোটা কলাতিয়া যায়, কোনোটা চান্দুরা যায়, কোনোটা আটিবাজার যায়। আমরা এখন কলাতিয়ার সিএনজিতে চলবো। এটা হচ্ছে কলাতিয়ার সিএনজি, আমরা এখন এটাই উঠবো। বন্ধুরা, আমরা এখন সিএনজিতে উঠেছি এবং বরাবরের মতো আমি সামনে, কারণ আমি ব্লগ করব। মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় হলো ঢাকা থেকে বের হওয়ার বেশ কয়েকটা এক্সিট পথ। এই পথ ধরে আপনারা একেবারে বসিলা হয়ে পদ্মা এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত চলে যেতে পারবেন। আমরা 3 রাস্তার মোড় থেকে এখন কলাতিয়া যাচ্ছি। এখান থেকে যেতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে, আর এখান থেকে জনপ্রতি ভাড়া হচ্ছে 35 টাকা। অবশ্য আসার সময় ভাড়া একটু বেশি করে, 40 টাকা। আবার আপনারা আটিবাজার হয়ে দোহার পর্যন্ত চলে যেতে পারবেন। তবে আমাদের গন্তব্য হচ্ছে কলাতিয়া। আসলে এই জায়গাটা কেরানীগঞ্জের ভেতরে পড়েছে। ঢাকার আশেপাশে একটু সবুজের ছোঁয়া পাওয়ার জন্য আমরা প্রায়শই এই কলাতিয়া যাত্রা করে থাকি। জায়গাটা প্রচুর জ্যাম। আমরা এখন ব্রিজে উঠছি। ব্রিজে ওঠার আগে এই মোড়টাতে প্রচুর জ্যাম থাকে।
আমরা এখন বুড়িগঙ্গা নদীর ব্রিজে আছি। ব্রিজটা পার হয়ে আসলে ওই বসিলার ওদিকে যেতে হয়। বসিলার রাস্তায় ঢুকে পড়েছি। এদিক দিয়ে সোজা চলে গিয়ে হাতের ডান দিকে চলে গেলেই আমরা কলাতিয়া রাস্তায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। আমরা এখন ঘাটারচর আছি। এই মোড়টা হচ্ছে ঘাটারচরের মোড়। এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি। এখানে অনেকগুলো বাস স্ট্যান্ড রয়েছে, অনেকগুলো পরিবহনের বাসের পার্কিং এখানে। এই রাস্তাটাতে আসলে সবসময় যানজট লেগেই থাকে, আপনারা যখনই আসবেন তখনই যানজট। শেষ বিকালের সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এর মধ্যে দিয়ে ছুটে চলছি সেই কলাতিয়ার উদ্দেশ্যে। এদিকে দুই পাশে অনেকগুলো পার্ক রয়েছে এবং অনেক রেস্টুরেন্টও তৈরি হয়েছে। লোকজন এখানে এসে অবকাশ যাপন করে এবং তাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটান। অবশেষে আমরা মোড়ে চলে এসেছি। এদিক দিয়ে হাতের ডান দিকে গেলে একদম সিঙ্গার পর্যন্ত যেতে পারবেন কলাতিয়া হয়ে, আর বাম দিকে হচ্ছে আটিবাজার। শহরের কর্কশ রাস্তা ছেড়ে অবশেষে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এদিকে ঢুকলেই আপনারা ধীরে ধীরে গাছপালা দেখতে পাবেন এবং এদিকের বাতাসও অনেক ঠান্ডা। শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে একটু স্বস্তি নিঃশ্বাস পেতে চাইলে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে, কারণ এখানে সবুজ পরিবেশ এবং এখানে অনেক নদী গাছপালা রয়েছে, যার কারণে আপনারা একটু দম ভরে নিঃশ্বাস নিতে পারবেন। অবশেষে কলাতিয়া বাজারে চলে এসেছি। এখানে তিনজন বেড়াতে এসেছি, আমাদের সাথে আরমানও রয়েছে, সে পরে এসে জয়েন করেছে আমাদের সাথে, আর একজন বিদায় নিয়েছে প্রিন্স। অবশ্যই আমরা তিনজনই ঘুরবো এখন। বন্ধুরা আমরা বাজারে নেমেছি, এখান থেকে এখন আমরা একটু ফ্রেন্ডদের সাথে দেখা করব, তারপরে আমরা নৌকা ট্যুরে যাচ্ছি। এখানে আমরা কাপড় কিনবো। ভাই কি কাপড় আছে আপনার কাছে? আপনি কি লাগবে আপনার সেটা বলেন। আমার বিভিন্ন টাইপের কাপড় লাগবে আর কি। ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ছেলেদের কি লাগবে বলেন। এই ছেলেদের ইয়া হবে, শার্ট হবে? ছেলেদের শার্ট। বাচ্চাদের না বড়দের? বড়দের। বড়দের। আচ্ছা, কিসের লাগবে বলেন। সিল্ক, সুতি? কই দেখি দেখান। আগে তো বলবেন, প্রাইস বলবেন, সব কিছু বলবেন, তারপরে না আগে কাস্টমারের সব কিছু। বন্ধুরা আমরা আমার বন্ধুর সাথে অবশেষে দেখা হলো। অবশ্যই দেখা হলো। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখা করছি, কারণ এখন আমাদের দিন না আসলে। তারপর আমরা ঘুরতে যাবো। এখন দিন না, এখন রাত না, এখন আর অবশেষে আমরা কলাতিয়া বাজার থেকে একটা অটো রিকশায় চড়েছি। মূলত কলাতিয়া বাজারে একটা ব্রিজ রয়েছে, আর এই ব্রিজের উপর থেকে আপনারা ঢালিকান্দি যাওয়ার অটো রিকশা খুঁজে পাবেন। বর্তমানে আমরা সেই অটো রিকশায় চেপে এখন গ্রামের রাস্তা ধরে ছুটে চলছি ঢালিকান্দির উদ্দেশ্যে। আর ওখানে গিয়েই আমরা খুঁজে পাবো একটা চমৎকার নদী, যেখানে আমরা নৌকায় চড়বো। মূলত এখন আমরা এই রাস্তা দিয়ে বাম দিকে প্রবেশ করব। এদিকেই হচ্ছে ঢালিকান্দি, আর সোজা রাস্তাটা চলে গিয়েছে হযরতপুর আর আলীপুর। আমরা সাধারণত কোরবানির সময় যে গরুর হাটে আসি, ওইটা হচ্ছে হযরতপুরে বসে। এই মোড় দিয়ে আমাদেরকে আবার বামে যেতে হবে। অবশেষে আমরা নৌকা ঘাট চলে এসেছি। আমরা এখান থেকে একটু সামনে যাব, ওখান থেকে আমরা একটা নৌকা ভাড়া নেব। ওখানে আমাদের পরিচিত এক ভাই আছে, ওনার কাছ থেকে আমরা এখন একটা নৌকা ভাড়া নেব। আজকে একটু মেঘলা আবহাওয়া এবং কুয়াশার মাত্রাটাও বেশি, রাতের বেলা শীত বেশি করবে। এই জায়গায় এখনই অলরেডি কুয়াশা পড়ে গিয়েছে। আমরা অবশেষে নদীর পাড়ে চলে এসেছি। চমৎকার দৃশ্য, মেঘলা মেঘলা আবহাওয়া। দূরে ওখানে জেলেরা মাছ ধরছে এবং এখানে সবারই কিন্তু পার্সোনাল নৌকা আছে, যার যার নৌকা নিয়ে বিভিন্ন ধরনের কৃষিকাজে ব্যস্ত থাকে। অনেকে এখানে ঘুরতে আসে। বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি। আমরা এখন আবুল ভাইয়ের দোকানে নামবো। এখান থেকে আমরা এখন একটা নৌকা রিজার্ভ দেবো। আসসালামু আলাইকুম আবুল ভাই, কেমন আছেন? আমরা এখন কলাতিয়া আবুল ভাইয়ের দোকানে আছি। এখানে একটা রিনাউন্ড চপ পাওয়া যায়, আমরা অবশ্য রাতে এসে ওটা খাবো। আর এখন উনি আপাতত পুরি এবং বিভিন্ন রকম মনেক্কা বানিয়ে রেখেছে, এগুলো আপনারা খেতে পারেন। এই যে অলরেডি চাপ কিন্তু তৈরি হয়ে গেছে। আরমান, বইটা কই পাইলা? ভাই এখান থেকে নিলাম। এখান থেকে নিলা? তুমি কি বাইতে পারো নৌকা? ইনশাআল্লাহ। দেখা যাক। হ্যাঁ,
এটা হচ্ছে নৌকা ঘাট, আমরা ওই মাঝখানে নৌকাটা নিব। ওঠাটা সহজ, নামাটা কঠিন। এখানে কিন্তু নামাটা খুব কঠিন, পিছলা একটু একটু ধরে ধরে নামতে হবে, নয়তো পড়ে গেলে কিন্তু সর্বনাশ। দেখেন এখানে অনেক বেশি খাড়া, যার কারণে আমরা এখন সাবধানে পায়ে নামছি। অলরেডি নেমে চলে এসেছি। এখানে 4টা নৌকা আছে, এই নৌকাটা হচ্ছে আমাদের। এখানে বৈঠা রাখা আছে, আমরা এখন নৌকায় উঠবো। আর আগে শেকলটা খুলে নেই। ঢাকা শহরটা গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে, কিন্তু বুড়িগঙ্গার রূপ দেখলে আপনাদের পিলে চমকে যাবে। আর এই কারণেই আমরা বারবার ছুটে আসি একটুখানি পরিষ্কার নদীর খোঁজে গ্রামের পাশে। মূলত কেরানীগঞ্জের পাশের এই নদীটির নাম হচ্ছে সেই বিখ্যাত ধলেশ্বরী নদী, আর এর পানি অত্যন্ত পরিষ্কার। তবে এখনকার দিনে এসে এই নদীর পানিও ট্যানারির বর্জ্যের কারণে দূষিত হয়ে পড়ে, আর বিশেষ করে শীতকালে এই দূষণের মাত্রা বহুলাংশে বেড়ে যায়, কারণ তখন নদীতে পানির পরিমাণ কম থাকে। তবে বর্ষাকাল এলেই কিন্তু আবার নদীর পানি পরিষ্কার হয়ে যায়। এখানে আরমান বসে আছে। আরমান এখন নৌকা উপভোগ করছে। আসলে ওরা শহরে থাকে তো, তাই ওরা আসলে নৌকায় চড়তে ভয় পায়। আমি এখন নৌকা বাইছি। এখানে আসলে নৌকা পাওয়ার মতো আর কেউ নাই, আমি একাই অপরাধী, তাই আমাকে বাইতে হচ্ছে। আর মাঝ নদীতে যদি নৌকার কিছু হয়ে যায় তাহলে মনে করেন যে আর কেউ বাইতে পারবে না। অতএব কষ্ট হোক আর যাই হোক, আমাকেই বাইতে হবে। অবশেষে আমরা অবারিত ক্ষেতের মাঝে চলে এসেছি। এখানে আসলেই আপনারা এরকমের চমৎকার ক্ষেত উপভোগ করতে পারবেন। এখানে চমৎকার সিমের ক্ষেত করা হয়েছে, আর এদিকে চমৎকার সরিষা ক্ষেত রয়েছে। এই সময় এই সরিষা ক্ষেতগুলো চমৎকার লাগে। আমরা এখন এই ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি। মূলত এই ক্ষেতে আসলে আপনাদের মনটা ভরে যাবে এবং ফ্রেশ একটা বাতাস পাবেন, যার কারণে এখানে আমরা বারবার ছুটে আসি। অসাধারণ সরিষা ক্ষেত, সিম গাছের ফুলগুলো ফুটেছে, দেখতে খুবই চমৎকার। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখেন এখানে সিম হয়েছে, এখনো পরিপক্ক হয়নি, কিন্তু থোকায় থোকায় সিম ধরেছে প্রত্যেকটা গাছে। খুব ভালো ফলন হয়েছে এবার, মাশাআল্লাহ। আমরা এখন দুই পাশে সিমের ক্ষেত, তার মধ্য দিয়ে হাঁটছি। আরমান, কেমন লাগতেছে? জোস ভাই জোস। এই যে দেখেন এখানেও ঘাস ফেলা হয়েছে। লাউ গাছ লাগানো হয়েছে, ছোট ছোট দুই একটা লাউ ধরেছে, এখনো বড় হয় নাই। সামনে এগুলো পরিপক্ক হবে। সানিম, কেমন লাগতেছে? খুব ভালো ভাই, খুব ভালো। অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন না? আমরা একটু খোলা অক্সিজেনের খোঁজে এখানে এসেছি। অবারিত ক্ষেত, রবি শস্যে ভরা মাঠ, আর এই ভরা যৌবনে আমরা আছি কলাতিয়ায়। আমরা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি, আর এই পাশে কুমড়া ক্ষেত করা হয়েছে।
আসলে এখানে আসলে আপনারা নানা জাতের ফসল দেখতে পাবেন, আর এই সবুজের সমারোহ আপনাদের মন কেড়ে নিবে ইনশাআল্লাহ। এদিকেও ভুট্টা ক্ষেত। এখানে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শিক কাবাব পাবেন। এগুলো হচ্ছে ন্যাচারাল শিক কাবাব। এই কাবাবগুলো গরুর গোবর থেকে তৈরি হয়। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, সুতরাং আজকের মতো কলাতিয়া থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।